আগামীকালের লটারির লাকি নাম্বার ও শুভ সময় জেনে নিন। কারণ ৫টা রাশির অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। লটারি থেকে হতে পারে কোটিপতি। এই নিয়েই আজকের আলোচনা। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমি বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই সম্পর্কে একটু ছোট করে বলে নিই। আমি কয়েকটা ভিডিওতেই বলছি, তা সত্ত্বেও আপনারা বুঝতে পারছেন না, যে কারণে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখুন, দুভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, একটা অনলাইন, একটা অফলাইন। আমি মনে করি যদি আপনারা আসতে পারেন তো সরাসরি আসতে পারেন, সেটা আপনাদের জন্য অনেকটাই ভালো। দুটো জায়গায় পাবেন, অ্যাভেলেবেল কোনো চেম্বার নেই, সম্ভব না। আবার নিজের মন্দিরে পাবেন সপ্তাহে ৩ দিন, এটা নদিয়া বীরনগর, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠে ২ দিন পাবেন, শুক্রবার, শনিবার। সময়টা বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। যদি আপনারা সরাসরি আসতে চান, হোয়াটসঅ্যাপ ভয়েস বা লিখে আপনার নাম, ঠিকানা এবং কবে আসতে পারবেন সেটা লিখে পাঠিয়ে রাখবেন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ফুল অ্যাড্রেস দিয়ে দেবে। ২ জায়গার যেকোনো জায়গায় আপনি লিখে পাঠাবেন, তারাপীঠ না বীরনগর। সেইভাবে এখান থেকে আপনার উত্তর যাবে, তারপরে আপনি আসতে পারেন। আর অনলাইন, আপনি বাড়ি বসে, ধরুন আপনি আশেপাশে নেই, আসতে পারবেন না, অনেক দূর আপনার বাড়ি, তাহলে আপনাকে অনলাইন করতে হবে। আপনি সেই একই প্রসেস, হোয়াটসঅ্যাপে আসতে হবে, লিখে বা ভয়েসে আপনাকে পাঠাতে হবে, আমি বাড়ি বসে অনলাইন কনসাল্ট করাতে চাই বা আমার সমস্যা নিয়ে আলোচনা করতে চাই, প্রসেসটা কি আছে প্রশ্ন করবেন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে টোটাল ডিটেলস বুঝিয়ে দেবে প্রসেসটা কি। সেইভাবে আপনি কমপ্লিট করবেন প্রসেস। আমি আপনাকে কল করব, আপনার সমস্ত রকম আলোচনা আমার সাথে করতে পারবেন এবং আপনার কোনো সময়ের বাধা ধরা থাকবে না যে এত টাইম কথা বলতে হবে। আপনি যতক্ষণ পারবেন আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং সঠিক পরামর্শ দেওয়া হবে। সেই জায়গা থেকে কি করে বেরিয়ে আসবেন, সেখান থেকেও আপনাকে বের করে আনার সম্পূর্ণভাবে সাহায্য বা সহযোগিতা করা হবে। এইভাবে আপনি আপনার অফলাইন, অনলাইনের মাধ্যমে জীবনের যত সমস্যা আছে সেই নিয়ে শেয়ার করে এবং তার প্রতিকার করে ভালো থাকতে পারবেন। এবার কোন কোন দিক থেকে আপনার এখান থেকে সাহায্য করা যাবে বা এখান থেকে কি কি কাজ করা হয় সেটা একটু বলি। দেখুন, এখানে তন্ত্রমতে সব হয়। আর আপনার গ্রহ দিক থেকে তো অবশ্যই এটা তো কমন ব্যাপার, গ্রহ নক্ষত্র কি করে ভালো করবেন। এছাড়াও আমাদের যে সমস্যাটা এখন সবচাইতে বেশি, এই যে আমাদের লাভ রিলেশন নিয়ে সমস্যা, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, লাভ রিলেশন ভালো হচ্ছে না, কেটে যাচ্ছে, স্ত্রী চলে যাচ্ছে, এই সমস্ত কিছু আপনারা কিন্তু সামলে নিতে পারবেন এবং 100% গ্যারান্টি দিয়ে। এছাড়া বহু রকম রোগ আছে যেগুলো অনেক ছোটাছুটির পরে ঠিক করতে পারেননি। আমাদের এই মানে তন্ত্রেতে সম্ভব, সেগুলো নিয়ে আমরাও কিন্তু আপনাদের ভালো পরিষেবা দিয়ে থাকি। তাই সেইগুলো প্রকাশ্যে বলা যাবে না। সামনাসামনি বা আপনারা যখন অনলাইন কনসাল্ট করাবেন তখন বিস্তারিত শেয়ার করবেন। আমি আপনাদের অবশ্যই সঠিক পদ্ধতিতে কি কি করতে হবে বা কোন কোন রাস্তায় আপনি গিয়ে এগুলোকে কাটাতে পারবেন বলে দেব। তাই এইভাবে আপনাদের সমস্যার সমাধান করে নিতেই পারবেন। তাহলে আসুন আজকের আলোচনা, লটারি থেকে কোটিপতি হতে পারে ৫ রাশি। যে ৫ রাশিকে নিয়ে আমি আলোচনা করছি তাদেরকে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখুন, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে এই ৫ রাশির। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকলে। এই যে ৫ রাশির লটারি থেকে কোটিপতি হতে পারে, এই লটারি শব্দটা কিন্তু আমি তৈরি করি। কারণ লটারি সামনে তাকালেই দেখতে পাবেন টেবিল নিয়ে বসে আছে এবং লিগালি কোনো রকম ২ নম্বরই না, খুব সহজেই আপনি গিয়ে একটা টিকিট কাটতে পারেন, সেখান থেকে ভাগ্য বদলাতে পারে। আর আমাদের চ্যাপ্টারে যেটা বেরিয়ে আসে অর্থপ্রাপ্তি যোগ, এটা কিন্তু লটারির তখন জন্ম হয়নি, তাই লটারির প্রসঙ্গই নেই। অর্থপ্রাপ্তি অনেকভাবে হতে পারে। আগেকার দিনে মাটির নিচ থেকে উঠতো, যেটা আমরা গুপ্তধন বলে থাকি, বা কেউ দান করে দিত, তখন অনেক সম্পত্তি ছিল, মানুষ কম ছিল, দামও ছিল না, দান করে দিত, তো সেইভাবে হতো। এই মুহূর্তে তো সেটা সম্ভব না। এই মুহূর্তে যে কারণে আমি লটারি দিয়ে বোঝানোর চেষ্টা করি যে লটারি থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। এছাড়া রাস্তায়ও পড়ে পেতে পারেন। বহু জাতক এবং জাতিকা আছেন লটারি সম্পূর্ণ বিরোধিতা করে,
একদম সঠিক, কাটা উচিত না। তারা ফলো রাখবেন, চোখ কান খোলা রাখবেন, রাস্তায় পড়ে পেতে পারেন, বা আপনারই গচ্ছিত অর্থ যেটা পাবার ছিল না, ভুলে গেছিলেন, সেখান থেকেও আসতে পারে। কোনো না কোনোভাবে একটা ভালো খবর আপনি পেতে পারেন। আর লটারি যারা কাটেন তাদের তো কোনো কথা নেই, একটা ছোট করে লটারি কাটতেই পারেন। নাম্বার তো আমি বলবো, আপনার লাকি নাম্বার এবং শুভ সময় সেটা মেনটেন করে আপনি কাটতে পারেন, ভাগ্য বদলাতে পারে। প্রথমেই মেষ রাশির কথা বলবো, দারুণ সময় আগামীকাল। মেষ রাশির জাতক জাতিকারা যারা লটারি কাটেন তারা অবশ্যই ছোট করে একটু ট্রাই করবেন। ভিডিও শেষে নাম্বার থাকবে, লাকি নাম্বার এবং শুভ সময়। তাই মেষ রাশির জাতক জাতিকাদের বলবো অবশ্যই ছোট করে একটি টিকিট কাটুন। আমি যে নাম্বারটা বলবো এবং সময়টা বলবো মেনটেন করে, ভাগ্যের চাকা ঘুরতেও পারে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলবো, দারুণ সময় আগামীকাল। আপনারও কিন্তু লটারি থেকে ভাগ্য বদলে যেতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। বর্তমান অর্থপ্রাপ্তি যোগ লটারি থেকেই হওয়া সম্ভব। এছাড়াও আপনি চোখ কান খোলা রাখুন, যে কোনোভাবেই অর্থ আসতে পারে, অ্যামাউন্ট কিন্তু কোনো ম্যাটার নয়। হতে পারে 10 টাকা, হতে পারে কোটি টাকা, তবে অবশ্যই লটারি থেকে যদি হয় আপনার একটু ভালোই হবে। আর রাস্তায় পড়ে পেলে 10 কোটি টাকা, 100 টাকা পেতে পারেন, তবে ওটারও অনেক মূল্য, যদি সেটা খরচ না করেন। ওটাও আপনার কোটি টাকার মূল্য হতে পারে। তাই যে কোনোভাবেই হোক না কেন প্রাপ্তি করবে, চোখ কান খোলা রাখুন। অবশ্যই আগামীকাল যারা প্রত্যেকটা দিন লটারি কাটে, একটা লটারি ছোট্ট করে কাটতে পারেন। 3 নম্বর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছে আগামীকাল। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। লটারি থেকে আপনি কিন্তু হতে পারেন কোটিপতি, যদি সব ঠিকঠাক থাকে। তো এর জন্য কি করতে হবে? ছোট করে একটি লটারি কাটতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসতে পারে, কারণ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়েছে। এর জন্যই অ্যালার্ট থাকতে হবে। এরপর 4 নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ এবং ভালো আগামীকাল। লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, কারণ অর্থপ্রাপ্তির যোগ লটারি থেকেও হতে পারে। রাস্তায় পড়ে পেতে পারেন, বা আপনার গচ্ছিত অর্থ আসতে পারে, পৈতৃক সম্পত্তির থেকেও পেতে পারেন, কোনো না কোনোভাবে আসবে। তবে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদেরগুলো ছোট করে একটু ট্রাই করুন, ওখান থেকেও ভাগ্য আপনার বদলাতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। সর্বশেষ 5 নম্বর, যেটা কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল অর্থ প্রাপ্তি যোগে ভাগ্যের চাকা ঘুরতে পারে। হঠাৎ করেই দেখবেন একটা পরিবর্তন ঘটে যেতে পারে, সেটা ফাটকা থেকে হোক বা অন্যান্যভাবে হোক আসতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি সেটা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। চোখ কান খোলা রাখলে আপনি কিন্তু সবটাই জানতে পারবেন যে হ্যাঁ, এদিক থেকে আমার জীবনে পরিবর্তন হতে পারে। যে কারণে আমার আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা। যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন। এই যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে, এই 5টা রাশির জন্যই আমি সেম লাকি নাম্বার বলব। 5টা রাশি কিন্তু ফলো করবে। দেখুন, আপনার টিকিটের মধ্যে 3টে সংখ্যা থাকতেই হবে, 573, এবং যোগ করে সব কটা সংখ্যা একসাথে যোগ করে লাস্টের যে আপনার নাম্বারটা দাঁড়াবে সেটাও হতে পারে এই 3টের মধ্যে যে কোনো একটা, 95, 97, 93। সিঙ্গেলে এনে ডাবল থাকলে আবার ভেঙে সিঙ্গেল করতে হবে। এইভাবে আপনি আপনার টিকিটটা বেছে নিন। আর শুভ সময় যেটা আমি এখন বলবো, সেই সময় একটা টিকিট কাটার চেষ্টা করুন। আগামীকাল সকাল 8টা থেকে বেলা 10টা। এছাড়া সারাটা দিনই কিন্তু আপনি কাটতে পারেন, শুধু রাহুকাল এড়িয়ে যেতে হবে। রাহুকাল সে তো আমিই বলে দিই, লিখে নিন। আগামীকাল রাহুকাল বিকেল 3:50 থেকে সন্ধ্যা 5:19, সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকবে, আপনি যখন খুশি একটি টিকিট কাটতেই পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।